ওং গং গণপতয়ে নমঃ। ওং ব্রাং ব্রিং ব্রং বুধায় নমঃ। ওং নমঃ ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। ওং হরি ওম হরি ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। রক্ষা করো প্রভু, সকলকে ভালো রেখো। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 27 নভেম্বর 2024 বুধবার, 11ই অগ্রহায়ণ, কৃষ্ণপক্ষ, দ্বাদশী, কন্যা রাশিতে চন্দ্র অবস্থান করবে 6টা 7 মিনিট পর্যন্ত সময়, তারপর তুলা রাশিতে গমন করে যাবে। দুটি রাশির প্রভাব থাকছে এবং চিত্রা নক্ষত্র দিয়ে সারা দিন রাতি চলতে থাকবে। অত্যন্ত শুভ নক্ষত্র। ভালো ফল পাওয়ার জন্য এগিয়ে যান, ভালো ফল পাবেন। আজকে সর্বাধিক পরিমাণে কি ভালো ফল পাওয়া যেতে পারে সেটা জানার জন্য অবশ্যই আপনাকে পঞ্চাঙ্গ দেখতে অনুরোধ করব। পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও, অবশ্যই দেখবেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, অথবা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখতেই পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। পজিটিভ ঊর্জা অ্যাটলিস্ট তৈরি হবে আপনার শরীরের মধ্যে, ভালো হবে। চলুন সরাসরি আলোচনায় যাই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করতে পারেন বা বাদামি কালার ব্যবহার করতে পারেন, বা ওই স্যান্ডেলউড কালার যেটা আছে, চন্দন কাঠের যে কালার, সেই কালারটা ইউজ করতে পারেন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 31 ডট অনেকটাই ভালো হয়ে থাকে, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে। জন্মতারা দিয়ে এগোলে শারীরিক কষ্ট একটু দেখা দেয়, কারণ প্রভাবশালী নক্ষত্র। সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হয়, চাপা উত্তেজনা কাজ করে, ঘুমের ব্যাঘাত হয়ে থাকে, তো সেগুলো একটু খেয়াল রেখে চলতে হবে। উত্তেজনা, মতপার্থক্য, বিরক্তিবোধ, অস্বস্তিতে পড়ে যাওয়া, এগুলো থাকে। আর তার সঙ্গে যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ ভাগ কানেক্ট করে যাওয়ার তো কথাই নেই। তাই আজকে দিনে চন্দ্রও কিন্তু ষষ্ঠ ভাব দিয়ে যাচ্ছে এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সারা দিন রাতি চলতে থাকবে। কেতুও সেখানে বসে আছে। এই চন্দ্র অষ্টম ভাবের সঙ্গে কানেকশন তো হয়েই গেছে আজকের দিনে। মঙ্গল যেহেতু অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং একাদশ আপনার রাশিভাবের অধিপতি গ্রহ হয়ে চতুর্থ ভাবেতে জলে বসে আছে, কাজকর্ম করছে না, তো উল্টো কাজকর্ম করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করছে এখন। তাই বন্ধু, একটু সতর্ক তো থাকতে হবে, উত্তেজনা পরিহার করতে হবে, বিরক্তবোধ মুখে আনতে যাবেন না। টাকা যারা ধার নিয়েছিলেন, অর্থ যারা ধার নিয়েছেন, আজকের দিনে ঋণ পরিশোধ করার জন্য উঠে পড়ে লাগুন, ঋণটা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করুন। এবং এই ঋণ পরিশোধ করার জন্য না কিছু চাপও আসতে পারে আপনার ক্ষেত্রে। তার ফলে আপনার অর্থনৈতিক অবস্থা যেটা পজিটিভ দেখাচ্ছে সেটা নেগেটিভের দিকে না চলে যায়। পরিবারের সদস্যদের থেকে সাপোর্টিভ জায়গা আপনার অনেকটা ভালো থাকবে বলে মনে করছে। হুটপাট কোনো কাগজপত্রে সাইন করতে যাবেন না, ভাই বোনের সঙ্গে বিরোধ করতে যাবেন না। যে সমস্ত বন্ধুরা বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। মেডিকেল স্বাস্থ্য নিয়ে কাজকর্ম করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায় হয়তো আপনাদের কোনো
জায়গায় ভ্রমণ টমন হতে পারে বা খরচ খরচা একটু দেখাচ্ছে, এবং উত্তপ্ত তর্ক বিনিময় হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনে। তাই একটুখানি খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আজকের দিনটায় একটু চাপা উত্তেজনা হয়তো থাকবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভাই একটু দেখে শুনে এগোবার চেষ্টা করতে হবে। অযথা আজকের দিনে হিউজ পরিমাণে ইনভেস্টমেন্ট উচিত হবে না, মাথায় রাখবেন। কোনো নতুন করে আপনি রিনোভেট করতে চাইছেন আজকের দিনে, আমি বলবো সেটা না করে আপনি আপনার ক্রিয়েটিভ বুদ্ধিটাকে কাজে লাগান, সৃজনশীলতা কাজে লাগান, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং কোনো কাজ যদি শুরু করে থাকেন সকাল সকাল, তাহলে সেটা সন্ধ্যার মধ্যে শেষ হয়ে গিয়ে নাম কামাবার সুযোগ থাকছে, আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ থাকবে। রেগে যাবেন না, জীবনসঙ্গীর সঙ্গে উল্টো সিধা কথা বলে গালাগালি বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আদারওয়াইজ আমি দেখতে পাচ্ছি মোটের ওপর ঠিকঠাক থাকবে। এটার কারণ হচ্ছে মঙ্গলের জন্য। মঙ্গল অষ্টমপতি এবং রাশিপতি আপনার চতুর্থ অবস্থা থেকে সপ্তম ভাবকে দেখতে থাকবে আজকের দিনে। আর মঙ্গল হচ্ছে জন্ম নক্ষত্র আমরা, তাই একটু সতর্কতার দরকার আছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে পেশিতে টান ধরে দিয়ে যাওয়া, খিঁচ ব্যথা লেগে যাওয়া, এই সমস্ত কোনো হওয়ার সম্ভাবনা আছে। আর একগুঁয়ে স্বভাবটাকে ত্যাগ করুন না, আপনার ক্ষেত্রে তাহলে তো ভালো হবে। একগুঁয়ে স্বভাবটা আজকের দিনে ত্যাগ করতে হবে, তাহলে ভালো হবে। কাজের জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, একমাত্র আপনার একগুঁয়ে স্বভাবের জন্য কিছু সমস্যার সৃষ্টি হতে পারে, আদারওয়াইজ কিন্তু ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আছে লেখাপড়ার জায়গাটা বলা হলো না। লেখাপড়ার জায়গাটার ক্ষেত্রে প্রাইমারি এবং উচ্চশিক্ষা দুটোর ক্ষেত্রেই খারাপ না। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, মেডিকেল শাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন, যারা লয়ার বন্ধু আছেন, গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জনের পন্থা আছে, আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। বাইকে নিয়ন্ত্রণ করুন, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, চাকরির জায়গাটা খেয়াল থাকুন, রাখতেই হবে খেয়াল। ভরণী নক্ষত্রের বন্ধু উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। দাম্পত্যের ক্ষেত্রে ভালো হবে, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন, বাড়ির পরিবেশ ভালো। লোন শোধ করার জন্য আজকের দিনে চেষ্টা করতে হবে আপনাকে, মাথায় রাখবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পেলেও একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ। চাকরির জায়গাটা একটু চাপা উত্তেজনা থাকবে আপনাদের ক্ষেত্রে, বাড়ির পরিবেশ ভালো, প্রেম জীবন ভালো। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করতে পারেন বা বাদামি কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 30 ডট অনেকটাই ভালো। আর আপনি এগোচ্ছেন হচ্ছে বদ তারা দিয়ে এগোচ্ছেন, একটু সতর্কতার দরকার আছে। শত্রুকে চোখে চোখে রাখুন। কোনো মামলা মকদ্দমা থাকলে সতর্কতার দরকার আছে। লয়ারের সঙ্গে ভালো করে কথা বলে এগোবার চেষ্টা করুন। মাথা গরম করে পুলিশি হাঙ্গামা বা কোনো পলিটিক্সের মধ্যে পড়ে গিয়ে নিজের সমস্যা যাতে নিজে না জড়িয়ে যান, সেদিকটা আপনাকে খেয়াল রাখতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা পজিটিভ জায়গা, এবং চিত্রা নক্ষত্র দিয়ে সারা দিন রাতি চলতে থাকবে। সেক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা প্রাপ্তির সুযোগ থাকছে, ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে। ব্যবসা বাণিজ্য যদি আপনার ব্রোকারেজ নিয়ে হয়ে থাকে, আপনারা ভালো ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণ দেখাচ্ছে, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। আপনার ব্যক্তিত্ব হবে উজ্জ্বল, অত্যন্ত শুভ ফল পাবেন। উন্নত মানসিকতা এবং মন
মন মানসিকতা উচ্চ স্তরে থাকলে আপনি আজকের দিনে সমৃদ্ধশালী হতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আপনাকে আজকের দিনে সতর্ক দৃষ্টি দিয়ে রাখতে হবে, কেন কিছু ক্ষতির সম্ভাবনা হতে পারে বা রিইনভেস্টমেন্ট আপনাকে করতে হতে পারে ব্যবসা বাণিজ্যের জন্য। ক্রোধকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তার জন্য আপনাকে কী করতে হবে? যোগা প্রাণায়াম করতে হবে। কেরিয়ারের ব্যাপারে আপনাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে আজকের দিনে। ঘরের পরিবেশ যা দেখা যাচ্ছে আজকের দিনে খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। পরিবারের কোনো সিনিয়র ব্যক্তিদের সাথে আপনি আলাপ আলোচনা করে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে সাফল্য আপনার পাওয়ার সম্ভাবনা থাকছে। নতুন প্রেম আসার সম্ভাবনা থাকছে, মোটের উপরে ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, হাবুডুবু খাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকবে বটে, কিন্তু প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটায়। চাকরিতে যতটাই প্রেশার আসুক না কেন, সেই প্রেশার থেকে আপনি উতরে যাবেন বলে মনে করছি। তবে বাড়ির কোনো কথাবার্তা চাকরির জায়গায় গিয়ে রিভিল করতে যাবেন না, সবাই হাঁটা যাতে না হন, তাই একটুখানি খেয়াল রাখতে হবে। সহকর্মীদের সঙ্গে ভালো ব্যবহার এবং সহযোগিতা বজায় রাখার চেষ্টা করুন, তাতে আপনার চাকরির জায়গাটা ক্ষেত্রে ব্যাপক উন্নতি হয়ে যেতে পারে, নাম কামাবার সুযোগ থাকতে পারে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, দাম্পত্য ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন মোটামুটি যা দেখা যাচ্ছে। হুম প্রেম প্রীতি ভালোবাসাতে মোটের উপরে ভালো, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রাপ্তির সুযোগ আছে, নতুন প্রেম আসতে পারে, নতুন প্রেম প্রাপ্তির সুযোগও থাকছে। ভ্রমণে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টা অত্যধিক হয়ে যেতে পারে। সেলস মার্কেটিংয়ে যারা কাজকর্ম করছেন, আপনারা একটু বেশি করে সঞ্চয় করে বাড়িতে ফেরবার চেষ্টা করুন দ্রুত। যত মার্কেটে থাকবেন ততই দেখবেন আস্তে আস্তে আপনার লস হয়ে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে কোনো নতুন যোগাযোগ লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন বলে আশা করছি আজকের দিনটা। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন, আপনার শরীর, আপনার হাজব্যান্ডের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। অর্থ যাতে নাশ না হয় খেয়াল রাখার দরকার আছে সেই জায়গাটা। সদা সতর্ক দৃষ্টি দিয়ে রাখবেন যাতে আপনার না ক্ষতি হয়ে যায়। সেটা একটু দেখবার চেষ্টা করবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য অ্যাভারেজ চলতে থাকবে, প্রেম জীবন মোটের উপরে ভালো। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমেতে ভ্রমণ হতে পারে, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে কন্ট্রোল করুন। দাম্পত্য ক্ষেত্রে কিছুটা খুনসুটি হলেও মিলমিশ যে একবারে হবে না তা না, ইন্টারন্যাশনাল কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হবে, আদারওয়াইজ একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের কিন্তু ব্যয়টা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি থাকছে। ভ্রমণে তো ব্যয় হতে পারে, ইনভেস্টমেন্ট হতে পারে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও। তবে দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, বেড কমফোর্টটা বৃদ্ধি পাওয়ার একটা জায়গা তৈরি হয়েছে। যাই হোক, প্রেমের ক্ষেত্রে ব্যাঘাত যাতে না সৃষ্টি হয় খেয়াল রাখবেন, একটু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করবেন মৃগশিরা নক্ষত্রের বন্ধুরা, তাহলে ভালো হবে। অ্যাকচুয়ালি আপনার শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার মন বিগড়ে থাকবে একটু সামান্য হলেও, এইটা হচ্ছে মেন সমস্যা।
মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2। আজকের দিনে সিলভার কালার ব্যবহার করুন, ভালো হবে। 20 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 20 ডট মোটের ওপরে অ্যাভারেজ ফল দেবে। আর আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে পত্তরি তারা দিয়ে। পত্তরি তারা দিয়ে এগোলে সমস্যা সংকুলতা তৈরি হয়ে যায়, বাড়ির সঙ্গে সমস্যা তৈরি হয়, নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সমস্যার সৃষ্টি হয়, বেশি টেনশান টেনশান আর টেনশান, মামলা মোকদ্দমা থাকলে টেনশানের চূড়ান্ত অবস্থায় চলে যাবেন। আবার এই কম্বিনেশনই আপনাকে যারা চাকরি প্রার্থী বন্ধু তাদের ক্ষেত্রে চাকরি দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে বা চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক বন্ধু আছে। আর যারা ইন্টারভিউ যাচ্ছেন পজিটিভ মাইন্ড নিয়ে এগোন, ভালো ফল পাবেন। বাড়ি থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন, বাড়ির সদস্যরা আপনাকে সাপোর্ট করবে, ভ্রমণ দেখাচ্ছে ভালো। প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। চ্যালেঞ্জিং জায়গা থেকে বেরিয়ে আসছেন এবং সাফল্য পেতে যাচ্ছেন আপনার প্রেমের জায়গাটায়। দাম্পত্য ক্ষেত্রটা বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসা বাণিজ্যে কিছু বিনিয়োগ দেখা দিতে পারে, সেটা দেখাচ্ছে, উল্লেখ করছে। কিছু লোন নিতে হতে পারে হয়তো আপনার, দেখুন আপনি লোনটা নেবেন কি না, নেওয়া উচিত হবে কি না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ। এবং চাকরির ক্ষেত্রে, যারা চাকরি করছেন অলরেডি তাদের ক্ষেত্রে কতটা ডিস্টারবেন্স নেই আজকের দিনে, সাফল্য হাতের মুঠোয় আসবে আপনাদের ক্ষেত্রে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুরা, একটু বিদেশে অবস্থান করছেন, একটু সতর্ক থাকবেন আপনারা। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন তো ভালোর দিকে যাবে, আর বাড়ি পরিবেশও মোটের উপরে ভালোর দিকে হবে বলে আশা করছি। একটা চাপা উত্তেজনা থাকবে, লোন যদি নিয়ে থাকেন তার জন্য কিছুটা চাপা উত্তেজনা আপনাদের থাকতে পারে। কর্কট রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে 5। সবুজ রং ব্যবহার করতে পারেন, খারাপ নয়, ভালো হবে। 28 ডট নিয়ে এগোচ্ছেন, সেটাও অত্যন্ত শুভ। মঙ্গল বসে আছে, মঙ্গল আজকের দিনে নিজে একটু বিধ্বস্ত অবস্থায় আছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে অতিরিক্ত তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। আর কেতুর সঙ্গে বসে আছে চন্দ্র, তৃতীয়ভাবে চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো এটা ইন্ডিকেট করছে কি আপনাদের নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকবে, স্বাস্থ্যের উন্নতি হতে যাচ্ছে আজকের দিনটা। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে চাকরি বাকরি করছেন, আজকের দিনটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। আজকের দিনটা ভালো হবে, ভালো হবেই। আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সামান্য সতর্কতা অবলম্বন করলে আজকের দিনে ভালো হবে, কেন ফাটকার প্রাপ্তির যুগ থাকছে। আপনার ভুলভাল খেলে, ভুলভাল ইনভেস্ট করে একটু নষ্ট করে ফেলতে পারেন হয়তো, কেন যোগটা তৈরি হয়েছে। শেয়ার মার্কেট, ফাটকা, লটারি ইত্যাদি এই সমস্ত ক্ষেত্রে থেকে প্রাপ্তির একটা জায়গা তৈরি হয়ে আছে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, কোনো কথা হবে না, আজকে যাতে হাত দেবেন তাতে সেই কাজই সাফল্য দিয়ে যাবে আজকের দিনটা। আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাওয়ার সম্ভাবনা আছে, বাড়ির পরিবেশ অত্যন্ত মধুময় হতে যাচ্ছে। যারা চাকরি ইন্টারভিউ দেবেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকছে। আর কি চাই। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে বৃহস্পতি একটু যদি ভালো করতো ভালো হতো। তো আমি বলবো দেখুন, ব্যবসা বাণিজ্যে খুব যে ঢিমে তালে চলবে তা নয়, সাপোর্ট করছে আপনাকে, শনিদেব সাপোর্ট করে দেবে, তো অসুবিধে কিছু হবে না অতটা। মঙ্গল যদি খুব খারাপ থাকে আপনার ন্যাটাল ছকে, তাহলে এই ব্যবসা বাণিজ্য দাম্পত্যের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। আদারওয়াইজ বড় বড় ধরনের সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অর্ডার প্রাপ্তির সুযোগ থাকবে অনেকটা বড় ধরনের। দাম্পত্য সুখও দেখাচ্ছে, আমি ভাবছি পজিটিভটা হবে, পজিটিভটাই দেখতে পাচ্ছি। মঙ্গল তো এমনিতে নিজে একটু ফিউজ হয়ে আছে, অতটা আপনাকে বিধ্বস্ত করতে পারবে না আজকের দিনে, তো ভালোর দিকে যাবে বলে মনে করছি। শুধু অপরের ফুসলানিতে মাথা গরম করতে যাবেন না, আর যখন ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন নিজের বুদ্ধিতে চালান।
ব্যবসাতে তো কম্পিটিশন সবসময়ই থাকে, তাই না? আধ্যাত্মিকতার ক্ষেত্রটা খারাপ নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রে খারাপ নয়, এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকলেও বেরিয়ে উতরে যাবেন, ভালোর দিকেই যাবেন, খারাপ হবে না। সন্তান সুখী সুখী হতে যাচ্ছে, সন্তানের লেখাপড়ায় উন্নতির যোগ থাকছে আজকের দিনে, ভালো হবে। যারা লোন স্যাংশন করতে চাইছিলেন, দীর্ঘদিন ধরে চাইছিলেন, লোন স্যাংশন হচ্ছিল না, আজকের দিনে লোন স্যাংশন হয়ে যেতে পারে। আপনার বড় ভাই বা বোনের থেকে কোনো সুযোগ পেতে পারেন, সেটা আপনি যদি শেয়ার করেন যে সমস্যায় পড়ে থাকে, কোনো সমস্যায় পড়লে সেখান থেকে সাপোর্ট প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, ভ্রমণ দেখাচ্ছে ভালোর দিকে যাবে, ভালো হতে যাচ্ছে। লোনের স্যাংশনের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, চাকরির জায়গাটা ভালো। সব থেকে ব্যাপারটা হচ্ছে কি, আজকের দিনে বৃহস্পতিদেব একটু বিমর্ষ হয়ে আছে, তো তাই সব এই যে যা কিছু শুভ বললাম সেগুলো হয়তো সেই অর্থে আপনাদের ক্ষেত্রে পজিটিভ নাও দিতে পারে, নাও দিতে মানে 100% সাকসেস নাও দিতে পারে, কিছুটা হয়তো আপনারা ভালোর দিকে দেখলেন। পুষা নক্ষত্রের বন্ধু, যারা রিসার্চ স্কলার আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। গোপনীয়তা রক্ষা করে যারা কাজকর্ম করেন, যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, স্পাই ডিপার্টমেন্ট চালাচ্ছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আদারওয়াইজ চাপা উত্তেজনা তো থাকছে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা, তবুও বলবো সেখান থেকে উঠতে যাবেন, অতটা টেনশন নেওয়ার কোনো দরকার নেই। চাকরির জায়গাটা অনবদ্য, অর্থ মোটামুটি স্টেবল থাকছে। কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে ফাটকার প্রাপ্তির যোগ থাকতে পারে, হঠাৎ করে কিছু প্রাপ্তি হয়ে যেতে পারে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছে, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণেতে ভালো ফল পাবেন বলে আশা করছি। ডিট সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। ব্যবসা বাণিজ্য চালানোর ক্ষেত্রে একটু চোখ কান খোলা রেখে এগোতে হবে, কেন শত্রুরা আপনাকে ব্যাঘাত সৃষ্টি করতে পারে। দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ না, অ্যাভারেজ ফল পাবেন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 3, হলুদ রং ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকে এগোচ্ছেন আপনারা 27 ডট নিয়ে। 27 ডট তো মোটের উপর অনেকটাই ভালো। আর মিত্র তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও পজিটিভ হলো বটে। চন্দ্রকেতুর সঙ্গে দ্বিতীয় ভাবেতে অনেকটা পাওয়ারফুল অবস্থায় আছে, আর চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে যাচ্ছে, এটা আবার দ্বাদশের সঙ্গে কানেকশন হবে। যাই হোক, দ্বাদশ ভাবটা অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে একটু, স্বাস্থ্য সচেতনতার দরকার আছে। যোগা প্রাণায়াম করুন, প্রচুর উপকার পাবেন তাতে। দীর্ঘ ভ্রমণের পরিকল্পনা আপনাদের বাস্তবায়িত হয়ে যেতে পারে আজকের দিনে, সেটা পজিটিভ ভাইব্রেশনে চলে যাবে। আধ্যাত্মিক ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হবে, কোনো এডুকেশন সংক্রান্ত ভ্রমণও আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। বড় পরিকল্পনা গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটায়। রুটিন মাফিক কাজগুলো সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করুন, নাহলে এলোমেলো হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। অন্যের সামনে নিজের ভাবমূর্তি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, খেয়াল রাখতে হবে। বিরোধীরা আপনাকে হয়রানি করার জন্য উঠে পড়ে লাগবে হয়তো, কিন্তু অতটা হালে পানি পাবে না, তবুও হয়রানি তো করতে যাবে। আপনি তো কিছুটা বিমর্ষ হবেন, তারা হয়তো কিছুটা করতে পারলো না আপনার, কিন্তু আপনার তো খেয়াল রাখতে হবে না আপনাকে। বিনিয়োগ করার আগে দুবার ভেবে নিয়ে বিনিয়োগ করার চেষ্টা করবেন আজকের দিনে। বিশ্বাসযোগ্যতার অভাব হতে পারে এবং পরবর্তীকালে ক্ষতিগ্রস্ত হতে পারেন। প্রেম প্রীতি ভালোবাসাতে অপ্রত্যাশিত রোমান্টিকতা বৃদ্ধি পেতে যাচ্ছে আজকের দিনে, ভালো ফল পাবেন বলে আশা করছি। সুন্দরতম দিন হতে যাচ্ছে।
দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনে মধুময়তা বজায় থাকছে, ভালো ফল পাবেন, ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে আজকের দিনে। চাকরির জায়গাটা যে খুব একটা খারাপ তা নয়, মোটের উপরে ভালো ভালো। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন। অর্থ আসলো, ব্যয়ের প্রবণতাটা অনেকটা থাকছে আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। আধ্যাত্মিকতা, উচ্চশিক্ষা, চাকরির জায়গাটা খারাপ নয়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, ভ্রমণ দেখাচ্ছে, চাকরি পরিবর্তনের সুযোগও থাকছে আজকের দিনে, মোটের উপরে শুভ ভালো। আর্থিক জায়গাটা খারাপ নয়, ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতেই হবে আপনাদের। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে। সাফল্য হাতের মুঠোয় এসেও অধরা থেকে যাতে না যায় খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আর্থিক ডেভেলপমেন্টও কিছুটা দেখতে পাবেন, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতেই হবে আপনাদের। একটা চাপা উত্তেজনা হয়তো কাজই করতে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। সম্পত্তি সংক্রান্ত কোনো গোলযোগের মধ্যে যাতে না পড়ে যান, খেয়াল রাখতে হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করতে পারেন। 35 ডট নিয়ে এগোচ্ছেন। চন্দ্রকেতুর অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। আপনি এগোচ্ছেন প্রত্যরী তারা দিয়ে, এটা চাপের মধ্যে ফেলতে পারে চাকরির জায়গাটা বিশেষ করে। অযথা ভ্রমণ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ডিড সাইনের ক্ষেত্রে দুবার ভেবে নিয়ে এগোবার চেষ্টা করবেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না আজকের দিনে। আধ্যাত্মিক ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে, সেক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দেবে। শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু খেয়াল রাখার দরকার আছে। ব্যায়াম করুন, যোগা করুন, উচ্চ ক্যালোরি খাবার দাবার খাওয়া থেকে বিরত থাকলে আপনাদের ভালো হবে। বাড়ির লোকজনের থেকে সাপোর্ট পেতে যাচ্ছেন আজকের দিনে, সেদিক থেকে দেখতে গেলে ভালো। বকেয়া অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুবিধাও আজকের দিনে পেতে পারেন। অর্থ বিনিয়োগ করেছিলেন আগে, সেই অর্থ আজকের দিনে দুগুণ তিনগুণ হয়ে ফেরত আসতে পারে আজকের দিনে, ভালো হতেই যাচ্ছে। কারোর কাছ থেকে আপনি কোনো প্রমিসিং জায়গা পেতে পারেন, নতুন কোনো স্বপ্ন দেখাতে পারে কেউ। সে হচ্ছে আপনার কোনো বিশিষ্ট ব্যক্তি, যার দ্বারা আপনি উপকৃত হতে পারেন আজকের দিনে। পুরানো বন্ধুরাও আপনাকে সহযোগিতা করতে পারে আজকের দিনে। পারিবারিক সুখ আজকের দিনে উপভোগ্য হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে তো ভালো ফল দেখতে পাচ্ছি। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকবে বটে। অপ্রয়োজনীয় ঝগড়াঝাটি করতে যাবেন না আজকের দিনে। তর্ক বিতর্ক থেকে দূরে থাকার চেষ্টা করুন দাম্পত্যের ক্ষেত্রে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য আকাশচুম্বী হবে বলে মনে করছি। প্রেমের ক্ষেত্রে একটু তর্ক বিতর্ক হয়তো হতে পারে আপনাদের। একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু খেয়াল রাখার দরকার আছে। নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার দরকার আছে আজকের দিনটা। আপনি আপনার আপনার প্রেমিক বা প্রেমিকা একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখার দরকার, খেয়াল রাখবেন। একটু খোঁজ খবর নিন, শরীর স্বাস্থ্য খারাপ যাচ্ছে কিনা। উল্টো সিধা আপনি চিন্তা ভাবনা করে রাগারাগি করতে যাচ্ছেন, সেটা ঠিক হবে না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে প্রবল দেখাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটা কিন্তু খুব একটা ভালো হবে না, খেয়াল রেখে চলবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনি নিজের চেষ্টায় সাফল্য পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়। আধ্যাত্মিকতার ক্ষেত্রটাও খারাপ নয়, মোটের উপরে শুভ ফল পাবেন। তবে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন সামান্য হলেও। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে একটা চাপা উত্তেজনা হয়তো কাজ করতে পারে, অতিরিক্ত ভ্রমণ হতে পারে। তবে গোপন সূত্রে খবর পেয়ে গিয়ে কোনো লাভজনক জায়গা পেতে পারেন। পুরানো কোনো ইনভেস্টমেন্ট থেকে আজকের দিনে লাভ ওঠাতে যাচ্ছেন, এটা পজিটিভ। তবে চাকরির জায়গাটা একটু চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যেতে হতে পারে।
তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। বাদামি কালারটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। 33 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বদ তারা দিয়ে এগোলে একটু সমস্যা সংকুলতা তৈরি হয়। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, সতর্কতার সঙ্গে এগোতে হবে আপনাদের। অহংবোধটাকে পকেটে রাখতে হবে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার, চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ডিড সাইনের ক্ষেত্রে অত্যন্ত চরম সতর্কতার দরকার আছে আজকের দিনটায়। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। ব্যয় বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। দ্বাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে, কেতুকে সঙ্গে নিয়ে, চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তাই ইনভেস্টমেন্ট দেখাচ্ছে, ব্যয় বৃদ্ধির যোগ দেখাচ্ছে। ব্যবসা বাণিজ্য ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল যাই হোক না কেন, সেখানে অর্থ আসবে, ভালো ব্যবসা বাণিজ্যও চলবে, কিন্তু ইনভেস্টমেন্টও দেখাচ্ছে প্রচুর পরিমাণে। তাই খেয়াল রাখবেন, যারা বিদেশে চাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটা। চাকরির জায়গাটা ভালো হবে। স্বদেশের ক্ষেত্রে খুব যে খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকছে, কিন্তু চাকরি পরিবর্তনের শুভ যোগ থাকছে। চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে স্বেচ্ছাচারিতা যদি করেন আপনি, ওই যে প্রথমে বললাম এই মানে অহংবোধটাকে কন্ট্রোল করতে হবে, সেটাকে যদি না কন্ট্রোল করতে পারেন কর্মক্ষেত্রে যেমন ভালো দেখাচ্ছে, তেমনি বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি করে আপনার স্বেচ্ছাচারিতার জন্য আপনার চাকরি নট হয়ে যেতে পর্যন্ত পারে। তাই খেয়াল রেখে চলতে হবে, নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করার চেষ্টা করুন, সেটা আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। বিদেশে অবস্থান করছেন, উচ্চশিক্ষা গ্রহণ করছেন, ভীষণ সতর্ক থাকুন। বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভীষণ সতর্কতার দরকার আছে, পিকপকেট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। কাগজপত্র, ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল জিনিসপত্র সঠিক জায়গায় রাখার চেষ্টা করতে হবে আপনাকে, মাথায় রাখবেন। কাউকে টাকা ধার দেওয়া থেকে দূরে থাকলে আপনার ক্ষেত্রে ভালো হবে আজকের দিনে। উদাসীনতা থাকতে পারে আজকের দিনে প্রেমের ক্ষেত্রেও কিছুটা, তবে মূল্যবান সময় নষ্ট করতে যাবেন না আপনারা। বাধা বিপত্তি থাকলেও অ্যাডজাস্টমেন্ট করুন, কথা বলুন, মেজাজটাকে গরম না করে ঠান্ডা করুন, মাথায় একটু বরফ চাপিয়ে দেবেন, 2-4 পিস বেশি করে আইসক্রিম খেয়ে নেবেন। পেট গরম হবে যদিও বা ভালো হবে। একটু মস্করা করলাম, মনে করবেন না কিছু। দাম্পত্যের ক্ষেত্রে কৈশোর জীবনে ফিরে যাবেন, আজকের দিনটা আনন্দমুখর হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবেই। বৈদেশিক ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ভালো হবে, সেটা আগেই আলোচনা করেছি। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, ইনভেস্টমেন্ট দেখা যাচ্ছে আজকের দিনে। চাকরির ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে। প্রেমে ব্যাঘাত সৃষ্টি হলেও ভালো হবে। দাম্পত্য জীবন ব্যবসা মোটামুটি ঠিকঠাক থাকবে বলে আশা করছি। একটু চাপা উত্তেজনা থাকবে বটে, ইনভেস্টমেন্ট বা ব্যয় বৃদ্ধি একটা যোগ আছে তো। আর নিজেদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে ভাই। সাথী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে বলে আশা করছি। চাকরিতে চাপা উত্তেজনা থাকলেও ভালোর দিকে যাবে। তবে সবথেকে বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আইনি কোনো সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার একটু চাপা উত্তেজনা থাকতে পারে। চাকরি ইন্টারভিউ থাকলেও আপনারা সফলতা প্রাপ্তির জন্য নিজেদেরকে ভালো করে প্রস্তুতি নিয়ে এগোবার চেষ্টা করবেন, তবেই ভালো হবে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। সরি, শত্রু বৃদ্ধি হতে পারে। যাদের আইন আদালত নিয়ে সমস্যা আছে তাদের, বা পুলিশের সঙ্গে হ্যাঙ্গামা আছে তাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে যাচ্ছে আজকের দিনে। চাপা উত্তেজনা সারাদিন রাতি কার্যকরী ভূমিকা পালন করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অর্থ যাতে না কাউকে দেন, কথা দিয়ে কথা রাখতে পারবেন না, তাই কথা না যাতে না দেন তার দিকে একটা খেয়াল রাখতে হবে।
বাড়ির পরিবেশ অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনে। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনটা। তবে পজিটিভ ভাইব্রেশন হতে যাচ্ছে, যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ নয়, প্রেমের জায়গাটাও মোটের উপরে শুভ। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4। আজকের দিনে গোলাপি কালার ব্যবহার করুন, ভালো হবে। 24 ডট নিয়ে এগোচ্ছেন। রবি বুধের যোগ থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। লেখাপড়ার জায়গাটা ভালো হবে। বুদ্ধি প্রবল আকার ধারণ করবে এবং সেটা আপনার ক্ষেত্রে পজিটিভভাবে ভালোর দিকে যাবে বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, অত্যন্ত শুভ। চন্দ্র এবং কেতু একাদশ ভাবে যাচ্ছে চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা, শুধু সময়ের অপেক্ষা। ভালো ফল পেতে যাচ্ছেন। যারা বিদেশে অবস্থান করছেন, আজকের দিনে কোনো ক্যাম্পাসিং আছে, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে সেরা সময় হয়ে যেতে পারে, ভালো ফল পাবেন বলে আশা করছি। যারা লোন স্যাংশনের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন আজকের দিনে থাকছে। মামার বাড়ি থেকে কোনো সহযোগিতা পেতে পারেন আজকের দিনে। একটা কথা মাথায় রাখবেন, আপনার আত্মবিশ্বাস আজকের দিনে বাড়াতে হবে এবং প্রচণ্ড গতিতে বাড়বে, এবং তার উপরে ভর করে আপনি ভালো ফল করতে যাচ্ছেন। পিতামাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন আজকের দিনে। অর্থ সঞ্চয়ের দিকে বেশি করে আপনাকে গুরুত্ব দিতে হবে, এবং পিতামাতার যদি আপনি পরামর্শ শুনে চলেন তাহলে আমার মনে হয় আপনি বড় কোনো সমস্যা থেকে আজকের দিনে উঠতে যাচ্ছেন। কেন, পরিবারের সদস্যদের সঙ্গে আপনি যদি উন্মাদের মতো ব্যবহার করেন তাহলে আপনার যে লক্ষ্য, সেই লক্ষ্য পূরণে আপনি শতগুণ পিছিয়ে চলে যেতে হবে হয়তো। তাই লজ্জা, ঘৃণা, ভয় সমস্ত ছেড়ে, ইগোইস্টিক প্রবলেম ছেড়ে, পরিবারের বয়স্ক ব্যক্তি, বিশেষ করে পিতামাতা, বড় ভাই বোন, তাদের পরামর্শ যদি চান, আমার মনে হয় অত্যন্ত ফলপ্রসূ হতে যাচ্ছে আজকের দিনটা। কিন্তু আপনি অযথা কাউকে পরামর্শ দিতে যাবেন না, আর আপনার পরিবারের বাইরের কোনো ব্যক্তির থেকে পরামর্শ নিতে যাবেন না। পরামর্শ নিয়ে কিছু লাভ হবে না, ক্ষতি ছাড়া লাভ হবে না। আপনার প্রিয়জনের কাছ থেকে কোনো উপহার পেতে পারেন, এটা একটা পজিটিভ জায়গা তৈরি হয়েছে। অ্যামিউজমেন্টের জন্য কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন, কোনো জায়গায় কোনো ইভেন্টে জয়েন করতে যাচ্ছেন, সেখানে কিন্তু প্রচুর অর্থ ব্যয় হয়ে যেতে পারে আপনাদের। প্রেমের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মিটিমিটি বাত হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, আর কি চাই। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। নিজের কাজটা সঠিক সময়ে সঠিকভাবে করুন, সময়টাকে উপযোগী হিসাবে কাজে লাগান, নতুন ক্রিয়েটিভিটি কাজে লাগান। এখানেতে চাকরির জায়গাটায় নাম কামাবার সুযোগ থাকছে আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম, প্রীতি, ভালোবাসা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। কিন্তু সমস্যা হচ্ছে অন্য, শত্রু বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনার শরীর স্বাস্থ্য হয়তো সাথ দেবে না, তার ফলে ভালো সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ মোটের ওপরে শুভর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনে। ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। চাকরির জায়গাটা স্টেবল থাকবে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে সাকসেস রেটটা অনেকটা ভালো হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় লাভ ওঠানোর সুযোগ থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন। তবে
শরীর স্বাস্থ্য আপনাকে কিন্তু অতটা স্বাদ নাও দিতে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের জায়গাটা অনেকটা বৃদ্ধিও হয়ে যেতে পারে, তবে সাকসেস আছে আজকের দিনে। চাকরির জায়গাটায় ভালো হবে। প্রেম জীবন, দাম্পত্য জীবন খারাপ নয়, যা দেখতে পাচ্ছি। বাড়ির পরিবেশও খারাপ নয়। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 3, হলুদ রং ব্যবহার করতে পারেন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। শুক্র আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, একটু ডিস্টারবেন্সের মধ্যে আছে নিজেই। এখানে তো ভালো কাজ করতে পারে না, আবার ডিস্টারবেন্সের মধ্যে আছে নিজেই। তাই যারা চাকরি ইন্টারভিউ দিতে যাবেন ভাই, একটু বেশি করে কসরত করে, বেশি করে পরিশ্রম করে, নিজেকে পলিশ করে ইন্টারভিউ নিয়ে যান, তবেই সাকসেস পাবেন। কেন এই জায়গাটা একটু গড়বড় আছে আজকের দিনে। সাফল্য প্রাপ্তির জন্য নিজেকে যথেষ্ট চেষ্টা করতে হবে। দশম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা পজিটিভ জায়গা। আর চাকরির জায়গাটা অনবদ্য হবে আশা করছি আজকের দিনটায়। নিশ্চিত সাফল্য আপনার হাতের মুঠোয় আসছে আজকের দিনটায়। যাতেই হাত দেবেন সেই সমস্ত কাজগুলো ভালো হবে বলে মনে করছি। তবে দ্বাদশ এবং অষ্টমের একটা কানেকশান তৈরি হয়ে আছে, তাই চাকরির ক্ষেত্রে ভালো পজিটিভ ভাইব্রেশন থাকলেও আপনাদের রাগ, আবেগপ্রবণতা এগুলো বাড়তে চলেছে, মাথায় রাখবেন। শিশু সুলভ কোনো আচরণ আপনার বা কোনো অফিস পলিটিক্স চাকরির জায়গায় করতে যাবেন না। চাকরির জায়গাটা অনবদ্য ভালো, কিন্তু দুটো পরিস্থিতির সৃষ্টি হয়ে আছে আর কি। ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের একটা বড় ধরনের কানেকশানও তৈরি হয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো একটু সতর্কতা অবলম্বন করেই এগোবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে সাফল্য পাবেন। রাগ করতে যাবেন না, আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে, পরিকল্পনা মাফিক কাজগুলো করতে হবে। কারোর দিকে অত অযাচিত চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই, অযাচিতভাবে চাপ নিয়ে কোনো লাভ নেই। আপনি নাম কামাবার জন্য অন্যের কাজ নিয়ে হামলে পড়লেন, আর নাম কামাবেন, কিচ্ছু করতে পারবেন না, মাথায় রাখবেন এটা। অযথা কাউকে নিয়ে সমালোচনা করতে যাবেন না। পুরো অপ্রয়োজনীয় খরচ এড়ানোর জন্য চেষ্টা করতে হবে আজকের দিনে। খরচ খরচা বাড়তে পারে আজকের দিনে। যারা ওই কনসালটেন্সির ব্যবসা বাণিজ্য করেন, পরামর্শ দিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে অর্থ উপার্জনের নতুন উৎস হতে যাচ্ছে। পুরনো বন্ধুবান্ধবদের সঙ্গে যোগাযোগ করুন, কোনো শুভ সংবাদ হয়তো পেতে পারেন, সেটা আপনার ক্ষেত্রে ভালো রুম দিয়ে যাবে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন আজকের দিনে নিজেদের মতামত প্রকাশ করতে পারেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আর যারা অফিসে গাড়িতে নিজেরাই ড্রাইভ করে যান আসেন, আমি বলবো ভাই একটু আজকের দিনে গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতার দরকার আছে। প্রয়োজন হলে আজকে গাড়িতে না চেপে আপনি বাসে, ট্রামে করে যান, মেট্রো করে যান, তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে কিছু চাপা উত্তেজনা আসবে আজকের দিনে, বাধা বিপত্তি কিছুটা সামান্য হলেও থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও একটু বলবো সতর্কতা অবলম্বন করতে হবে। আর যদি পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য থাকে তো আপনাদের আরও বেশি কসাস থাকতে হবে, এটা নিশ্চিত। এটা কিন্তু অবহেলা করতে যাবেন না। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে আশা করছি। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, মোটের উপরে ভালো। আর আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ ভালো, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, কিন্তু চাকরির জায়গাটা ইন্টারভিউ থাকলে ভাই একটু সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে অনুরোধ করব। সাফল্য প্রাপ্তির ইন্টারভিউয়ের শুভ যোগও থাকছে আজকের দিনে। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আপনার চাকরি ইন্টারভিউ যদি দিতে যান, ভালো করে পলিশ করে নিজেকে এগোন, ভালো হবে। প্রেমের ক্ষেত্রে অসাধারণ হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। কিন্তু দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসাতে একটু খামতি থাকবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য ঢিলে তালে চলবে।
উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন সেক্ষেত্রে ভালো হবে। পরিষেবামূলক কাজের জায়গায় যুক্ত হয়ে আছেন সেক্ষেত্রে, বা মেডিকেল সংক্রান্ত ক্ষেত্র, বা যারা সাহসিকতায় কাজকর্ম করেন, হোমিসাইড স্কোয়ার, পুলিশ বিভাগ, সৈন্যবাহিনীতে কাজকর্ম করেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, আপনাদের ক্ষেত্রে আর্থিক ডেভেলপমেন্ট দেখা দিতে পারে আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে 23 ডট অল্পই বলবো, তবু আজকের দিনে খেম তারা দিয়ে এগোচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন নিয়ে এগোচ্ছেন। নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, পজিটিভ ভাইব্রেশন নিয়ে এগোচ্ছেন, কিন্তু বসে আছে, ডিস্টার্ব অতটা করবেন আজকের দিনে। চন্দ্র এই চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেটা একটা পজিটিভ জায়গা তৈরি হয়ে আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো, মা এবং বাবার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করুন, ভালো হবে। তাদের পরামর্শ আপনার ক্ষেত্রে নতুন করে উপজীব্য হতে যাচ্ছে এবং ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মিটিমিটি বাত হতে যাচ্ছে, ভালো হবেই, এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তুকর হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনবদ্য হবে, আত্মবিশ্বাস ফিরে পাবেন আজকের দিনে। বড় ধরনের সমস্যা থেকে সমাধান করে আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছেন সমাধান করে, এবং সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনে। বিদেশে বা স্বদেশে যে কোনো জায়গায় হোক না কেন বিনিয়োগ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে জমি জায়গা হলে আপনাদের ক্ষেত্রে সবথেকে ভালো হবে। পুরানো সম্পত্তি বিক্রি করে লাভ ওঠানোর সুযোগ আজকের দিনে থাকছে। কোনো ডিড সাইন করছেন তো আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন থাকবে, ভালো হতে যাচ্ছে। আয়ের নতুন উৎস আজকের দিনে পেতে যাচ্ছেন, ভালো হবে। প্রেমের তীব্রতা বাড়বেই আজকের দিনে। ভালো হতে যাচ্ছে আর কি। আজকের দিনটা মোটের উপর অনেকটা ভালো, ডটটা কম থাকলেও ভালো দেখাচ্ছে অন্যান্য দিকগুলো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শ্বশুরবাড়ি থেকে কিছু প্রাপ্তির যোগ থাকছে, যৌতুক হিসেবে কিছু পেতে পারেন। পুরানো অর্থ অপর অর্থ রেখেছেন কোথাও জায়গায়, কোনো জায়গায় নিবেশ করেছিলেন, সেখান থেকে প্রাপ্তির যোগ আজকের দিনে থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। ভ্রমণ দেখাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবনটা খারাপ না। শোভনা নক্ষত্রের বন্ধু আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, খারাপ নয় আজকের দিনে। বাড়ির পরিবেশও ভালো হবে, প্রেমের জায়গাটা খারাপ নয়। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। চাকরির জায়গাটা বেটার হতে যাচ্ছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখতে হবে, তার জন্য মেডিকেল এক্সপেন্স হয়তো বাড়তে পারে, একটু খেয়াল রাখতে হবে। অর্থ হ্রাস হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। ভাষাকে নিয়ন্ত্রণ করে না চললে একটা বাজে পরিস্থিতির মধ্যে পড়ে যেতে পারেন হয়তো। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 1। গোল্ডেন কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। শনিদেবও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টার্ব করছে না আজকের দিনে। খেম তারা দিয়ে এগোচ্ছেন, সেটাও পজিটিভ হলো। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, এটা একটু নেগেটিভ দেয়। চিত্রা এবং চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে, সেক্ষেত্রে 8, 6, 10, 3-এর একটা কানেকশান তৈরি হয়ে গেল। অন্যদিকে 12th হাউস, 9th হাউসও কানেকশান তৈরি করে দিয়েছে। তো ঘটনাচক্রে আমি বলবো, দেখুন, দীর্ঘ কাজকর্ম করার ফলে আপনার শরীর ভেঙে যাচ্ছে, এরকম একটা যদি মনে হয়, তো আমি বলবো ছুটি ছাটা নিয়ে একটু বিশ্রাম নিন বাড়িতে। অপ্রীতিকর কোনো পরিস্থিতির মধ্যেও পড়তে পারেন আজকের দিনে, বিশেষ করে বন্ধু বান্ধবদের বা আত্মীয় স্বজনের মধ্যে ভুল ভুল বোঝাবুঝি একটা ব্যাপার থাকছে, তাই সেদিকটা আপনাকে সজাগ দৃষ্টি দিয়ে রাখতে হবে, যাতে কারোকে কোনো রূঢ় কথা বলে শত্রু সৃষ্টি না করে ফেলা হয়। আর্থিক ব্যাপারটা যে খুব খারাপ হবে তা নয়, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে আজকের দিনটায়। সেদিক থেকে দেখতে গেলে ভালো। বন্ধু বান্ধবের সঙ্গে ঝামেলা পাকাতে যাবেন না আজকের দিনে।
সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি করতে যাবেন না। প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে যারা আছেন তারা নিজেদের মধ্যে ইগোয়েস্টিক প্রবলেম তুলতে যাবেন না। কেউ কারোর ভুল ধরতে যাবেন না আজকের দিনে। মিটি বাত করুন, যতটা পারবেন সহ্য করার চেষ্টা করুন, বাড়ি ফিরে আসুন। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। চাকরির ইন্টারভিউ থাকলে ভাই অত্যন্ত ভালো করে পরিশ্রম করে আপনাকে এগোতে হবে। বাড়ির পরিবেশটা তো ভালোই দেখতে পাচ্ছি। আর একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যারা কমিশন ভিত্তিক কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অন্যের কাজে হস্তক্ষেপ করতে যাবেন না। করতে গেলেই সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য ভালোই চলবে আজকের দিনে। অংশীদারি ব্যবসা বাণিজ্য হলে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে আজকের দিনে। ভালো হবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য ভালো। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝি, অপ্রীতিকর কোনো সমস্যা এগুলো হতে পারে বটে, তবে সেখান থেকে উঠে যাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভাই আপনারা চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, শত্রু বৃদ্ধি হতে পারে, ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। অতটা ডিস্টারবেন্স হবে বলে মনে হচ্ছে না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিক ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণে চোটাঘাত যাতে না লাগে একটু খেয়াল রাখবেন। আদারওয়াইজ ভ্রমণের জায়গাটা খারাপ না, প্রেমের জায়গাটা বিচ্ছিরি অবস্থা হতে যাচ্ছে আজকের দিনে। সন্তান সুখের জায়গাটা ড্যামেজ হতে যাচ্ছে। শতভিষা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটায়। চাকরির জায়গাটা চাপে পড়বেন হয়তো, অজ্ঞাত ভয় আপনাদের কুড়ে কুড়ে খাবে আজকের দিনে। মেডিকেল শাস্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন, ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন আপনারা। বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা খারাপ নয়, তবে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। চাপা উত্তেজনা আপনাদের কার্যকরী ভূমিকা পালন করতে পারে। শত্রুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। তারা শুদ্ধিত হয়ে গেছে তো অতটা সমস্যা নেই, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা সব থেকে বেশি দেখুন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক থাকছে। সব থেকে বেশি সমস্যা হতে পারে প্রেম জীবনের ক্ষেত্রে এবং সন্তান সুখের জায়গাটা। শত্রু আপনাকে ঘায়েল করার জন্য চেষ্টা করবে। এই জায়গাটা, চাকরির জায়গাটা ফচফচে ব্যাপার না নিজে করে ফেলেন। যদিও বৃহস্পতি একটু সহযোগিতা করবে, রাহু আজকের দিনে ডিস্টার্ব করছেন, আর বুধ বুধ ডিস্টারবেন্স আছে, বুধ এবং রবি, বুধদেব ডিস্টারবেন্স আছে। চাপে ফেলে দিতে পারে আপনাকে, বুদ্ধি বিভ্রম করে দিতে পারে। একটু খেয়াল রেখে চলতে হবে, তাই না? পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা, মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7। আজকের দিনে আপনারা ক্রিম কালার ব্যবহার করতে পারেন। 31 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। রাহু বসে আছে, আজকের দিনে অতটা ডিস্টার্ব করবে না। আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে। বিপদ তারা দিয়ে গেলে একটু সমস্যার সৃষ্টি হয় বটে। কোনো না কোনো ক্ষেত্রে থেকে একটা সমস্যার সৃষ্টি হয়ে যায়। দেখা যাক, অষ্টম ভাব অ্যাক্টিভ হয়ে আছে অনেকটা, দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, ষষ্ঠ ভাব। এই যে ষষ্ঠ অষ্টম দ্বাদশের যে একটা কম্বিনেশন তৈরি হয়ে আছে না, এই জায়গাটাই তো সমস্যা তৈরি হয়ে যায়। মেন্টাল প্রেশারটা বেড়ে যাবে আপনার, একটু চাপা উত্তেজনা থাকবে। কী হয় ব্যাপার থাকবে সবসময়। তারপরে শরীর স্বাস্থ্যের প্রবলেম হতে পারে, ইএনটির প্রবলেম আসতে পারে। আচ্ছা, যাই হোক, আলোচনা আসা যাক। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোবে, কেতুও বসে আছে সেখানেতে। কেতু অতটা ডিস্টার্ব করছে না আজকের দিনে।
আশাবাদী হন, আশাবাদী হয়ে এগোবার চেষ্টা করুন, তাতে ভালো হবে। শরীরের ওজন যদি বৃদ্ধি পেয়ে থাকে সেটাকে কমাবার জন্য একটুখানি তো কসরত করতে হবে, শারীরিক কসরত তো করার দরকার আছে, তাই না? ঋণ নিয়েছিলেন আগে, সেই ঋণ পরিশোধের জন্য চাপ আসতে পারে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে। তবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, দাম্পত্য সুখ অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো হবে, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, সরকারি চাকরি যদি করেন আরও ভালো হবে, ভালো হতে যাচ্ছে। গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ জায়গায় রাখার চেষ্টা করুন, সেক্ষেত্রে আপনার মঙ্গলজনক হবে। ভাই বোন আত্মীয় পরিজনের থেকে সাপোর্ট পাবেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না আজকের দিনে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে বিশেষভাবে। আপনার শরীর, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার সুযোগ আজকের দিনে থাকছে অনেকটা বেশি। স্বল্প দূরত্বের ভ্রমণও হতে পারে আজকের দিনে কোনো কেনাকাটা করার জন্য। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, আজকের দিনে চাকরি সূত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতা ক্ষেত্রে উচ্চশিক্ষা, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ না। সব থেকে সমস্যাদায়ক যেটা জায়গা তৈরি হয়ে আছে সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা, আপনার শরীর স্বাস্থ্য, আপনার হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্যের দিকটা, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা, এইগুলো একটু সমস্যা আছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করতে হবে ভাই আজকের দিনে। শত্রু আজকের দিনে লাফালাফি দাপাদাপি করবে আপনার চারপাশে, নিঃশ্বাস ফেলবার চেষ্টা করবে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশে যদি অবস্থান করেন একটু সতর্কতার দরকার আছে। তবে প্রেম জীবনের ক্ষেত্রে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হবে, চাকরির জায়গাটা ভালো হবে অত্যন্ত। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে অবস্থান করছেন তো সতর্ক থাকতে হবে একটুখানি। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেমের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো, কিন্তু বাড়ির পরিবেশ খুব একটা ভালো ফল দেবে না। আধ্যাত্মিক ভ্রমণ আপনার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করে দিতে পারে। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন বলে মনে করছি। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।